এই গরমে ঝিঙে দিয়ে এরকম পাতলা করে তরকারি রান্না করা হলে জ্যৈষ্ঠ মাসের রোদেও পেট থাকবে ঠান্ডা। এটা এতটা উপকারী আমাদের শরীরের জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, আর তাই এই গরমে একদমই হেল্পফুল একটা সবজি ঝিঙে দিয়ে আজকে বাসায় রান্না করা হচ্ছে মায়ের হাতের মজাদার রেসিপি কাতলা মাছের পাতলা ঝোল। ভাবলাম বন্ধুদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক, আশা করি বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর মায়ের হাতের রেসিপি বলে কথা, আর মা এখানে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছে। মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছে ঝিঙে দিয়ে রান্না করার জন্য। আর মাছগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে মা একে একে মাছগুলো তুলে নিয়েছে। যদিও আমরা গরমে তেমন একটা সবজি খেতে চাই না, তবে সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে হচ্ছে এই ঝিঙে সবজিটা, এটা একটু তেতো ভাব হলেও তবে এরকম করে মায়ের মতো করে রান্না করলে এতটা ফ্লেভারফুল হয় রান্না খেতে যে বলার বাইরে। এখানে মা ভাজা মাছের তেলটাতে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, যেহেতু পাতলা ঝোল রান্না করবে। আর পেঁয়াজটা পুরোপুরি ভালো করে লাল হয়ে আসলে এখন হচ্ছে মা পেঁয়াজটাতে দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া একদমই অল্প করে, আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন মা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, এতে দারুণ একটা ফ্লেভার আসবে এই পাতলা ঝোলের রেসিপি থেকে। সাথে দিয়ে দিচ্ছে মা অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিল। সাথে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আর মশলাটার সাথে কাঁচামরিচটা ভালো করে কষিয়ে নিলে দারুণ একটা স্পাইসি ফ্লেভার আসবে। আর এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা আর কেটে রাখা ঝিঙে সবজিগুলো দিয়ে দিচ্ছে। আর এখন ভালো মতো হচ্ছে সবজিগুলো মশলাটার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। এটা একদমই একটা ঠান্ডা একটা সবজি। আর এখন হচ্ছে ভালো করে মা নেড়ে ভালো মতো ঝিঙেগুলো কষিয়ে নিল। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ঝিঙেগুলো কষানো হয়ে গেল। আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছে, যেহেতু মা পাতলা ঝোল রান্না করবে। দারুণ একটা ফ্লেভার তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও মায়ের মতো করে এই রেসিপিটা ট্রাই করবে। আশা করি আমার বন্ধুদের কাছে অনেক ভালো লাগবে। আর এখন মা একে একে কাতলা মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর রেসিপিটা আর ফ্লেভারফুল করার জন্য এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনেপাতা। এই লম্বা ধনেপাতাগুলো যে কোনো রান্নাকে আরও হচ্ছে বেশি পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করতে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।